পাত্রী খুঁজছে পরিবার, সাকিবের বাসায় ঢুকতে মানা অপু বুবলির। সে অপু বিশ্বাস যেভাবে বলতেছিল শাশুড়ি আম্মার কথা, শ্বশুর আব্বার কথা, এবং ওইখানে যায়, আবার বুবলি বলতেছিল আমার হাতে মোরগ পোলাও খুব পছন্দ করে সাকিব খান, আরো কত কথা। পাত্রী খুঁজছে পরিবার, সাকিবের বাসায় ঢুকতে মানা অপু বুবলির। সম্মানিত ভিউয়ার্স, প্রথম আলো পত্রিকায় এই সংবাদটি ছাপা হয়েছে। প্রথম আলোর সংবাদ, এটা কোনো সময় মিথ্যে হয় না, এটার উপরে ভরসা রয়েছে সবার। এই পত্রিকায় ছাপা হয়েছে সাকিব খান বিবাহ করতে যাচ্ছেন এবং এবার সাকিব খানের তৃতীয় স্ত্রী, সে হবেন একজন ডাক্তার মেয়ে বিয়ে করবেন সুপারস্টার সাকিব খান। আর আমাদের পরিচালক মালেক আফসারি, মাস্টার মেকার কত মালেক আফসারি, সে সাকিব খানের স্ত্রীর কাছ থেকে ফ্রি চিকিৎসা নেবেন। সে এই নিয়ে সুন্দর একটি ভিডিও করেছেন। সুপারস্টার সাকিব খান এভাবে নীরব থাকার সুযোগ নিয়ে সে উপবিশ্বাস বুবলি বহুত মিডিয়ায় বহুত আলোচনা সমালোচনার সৃষ্টি করেন, তাই এবার কঠিন জবাব দিলেন এই সংবাদ দিয়ে। সুপারস্টার সাকিব খান বিয়ে করছেন, পাত্রী খুঁজছে তার পরিবার। অপু বুবলির সাকিবের বাড়িতে ঢোকা নিষেধ। বলেন তো কেমন হলো? চলেন আমরা, মালেক আফসারি তার ইউটিউব চ্যানেলে সুন্দর এই ভিডিওটি আপলোড করেছেন, চলেন আমরা এই ভিডিওটি দেখে আসি, মালেক আফসারির ভিডিওটি। আসসালামু আলাইকুম। সানাই বাজতেছে। আহা আমাদের সাকিব খানের বিয়ে এই বছরের শেষে। প্রথম আলোর নিউজ, প্রথম আলোর নিউজ ভুল হবে না, ভুল হবে না। পাত্রী খুঁজছে পরিবার, সাকিবের বাসায় ঢুকতে মানা অপু বুবলির। অপু বিশ্বাস ও শবনম বুবলি দুজনেই চিত্রনায়ক সাকিব খানের কাছে এখন অতীত। বছর দেড়েক আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন বলিউড জনপ্রিয় এই তারকা। তারপরও নানা সময় দুজনের টেলিভিশনে, অনলাইনে, প্রিন্ট সহ নানা জায়গায় সাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন। বাচ্চাদের সামনে রেখে দুজনেই সাকিব প্রসঙ্গে এনে কথা বলেন তারা। সাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে হাবি যাবি, এই সেই মুরগির রোস্ট, মোরগ পোলাও, তারপরে যে খাসির বারবিকিউ খাওয়ায়, কত কথা আমরা শুনি। খেয়াল করছেন? সানাইটা বন্ধ করুন, নাহলে আবার কপিরাইট খাইতে পারি। বিসমিল্লাহ খানের সানাই, আমি এরকম সানাই বাজামু বিয়ের সময়। একটু মজা করলাম, যেহেতু সাকিব খানের বিয়ে এই বছরের শেষে। আচ্ছা, বুবলি আর অপু বিশ্বাস এই দুজন এতদিন যা বলে আসতেছিল আমাদেরকে বোকা বানাইছে, বুঝছেন? পুরাপুরি বোকা বানাইছে। আমার গত ভিডিওতে আমি বলছি যে অপু বিশ্বাসের কথা শুনে যেটা মনে হচ্ছে সাকিব খানের সাথে একদম ক্লোজ হয়ে গেছে তারা, এবং দুজনই দাবি করে তাদের ডিভোর্স হয় নাই। তা আমি ধরেই নিয়েছি সাকিব খানকে নিয়ে যখন, অপুকে নিয়ে যখন সাকিব খান আমেরিকায় গেছে, জয়ের কারণে কিন্তু গেছে, বিশেষ এটা মনে রাখেন, জয়ের কারণে, আর কিচ্ছু না। কিন্তু তারপরে এসে অপু বিশ্বাস যেভাবে বলতেছিল শাশুড়ি আম্মার কথা, শ্বশুর আব্বার কথা, এবং ওইখানে যায়, আবার বুবলি বলতেছিল আমার হাতে মোরগ পোলাও খুব পছন্দ করে সাকিব খান, আরো কত কথা। ভাই, আমাদের ডিভোর্স হয় নাই, আমরা একটু সেপারেশন আছি, আলাদা আছি। কতদিন আলাদা আছেন? কতদিন? সারা জীবন থাকবেন? আচ্ছা ধরেন অপু ম্যাডাম আর বুবলি ম্যাডাম, আপনাদের দুজনকে বলি, সাকিব খান যদি সাকিব খান না হইতো, কিং খান, সুপারস্টার না হয়ে নর্মাল কোনো হিরো হইতো, আপনারা এমন দাবি করতেন? আমার মনে হয় না করতেন। যেহেতু সে সুপারস্টার, আপনাদের সঙ্গে তার জীবনের কিছু ঘটনা ঘটে গেছে এবং এগুলো অতীত হয়ে গেছে। উনি বারবার বলছেন এগুলো আমার অতীত,
কিন্তু আপনারা থামতেছিলেন না। আপনারা দুইজন যেভাবে প্রমাণ করতে চাইতেছিলেন যে না না এটা আমার হাজবেন্ড, না না এটা আমার হাজবেন্ড, দুজনেরই দাবি। আমরাও না বুঝছেন একটু ব্যাককল হয়ে গেলাম, হইতেও পারে। দেখলাম ওনারা আমেরিকা থেকে ঘুরে আসছে, আর অপু যেভাবে বলে শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা, আমার হাতের এই রান্না খাইতে চায়, আমাকে এইভাবে পরামর্শ দেয়, হাই রাই কাহিনী। আর বুবলি ম্যাডাম আপনার ছবি রিলিজের আগে এই যে শুরু করতেন সাকিব খানকে নিয়ে ছবির কথা কইতেন নাকি? এই যে মায়াদা লাভে আপনাকে দেখি নাই কোথাও যাইতে, কোথাও দেখি নাই। দেওয়ালের দেশ নিয়ে কথাবার্তা বলছেন, মায়াদা লাভ নতুন প্রডিউসার, বেচারা কান্নাকাটি করছে অনেক আপনাকে পাওয়ার জন্য প্রমোশনে। আপনি তাকে ধরা দেন নাই। বিভিন্ন মিডিয়া যায়া সাকিব খানকে নিয়ে, বাচ্চাকে নিয়ে কি কি জানি বলতেন, আর আমরা ধরেই নিচ্ছি আসলে হইতে পারে, হয়তো একটা মীমাংসা হয়ে যাবে। থাকতে পারে না, মানুষের দুই বউ থাকতে পারে, কিন্তু এখন সাকিব খান কিন্তু একদম আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে। আর কথাটা কি বলছে দেখছেন পত্রিকায়, প্রথম আলো, যে এই দুজনে আমার বাড়িতে ঢুকা নিষেধ। এবং আরো লেখছে কি জানেন, যে এই বুবলি এসে বাচ্চাকে নিয়ে, যেহেতু বাচ্চাকে সময় দিতে হয়, বাবার নিয়ে আসতে হয়, নিয়ে আসেন উনি, আইসা অফিসে বৈশা কিছু পিক তোলেন আপনি, সেলফি টেলফি তুলে, এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে তার পুরো পরিবারকে আপনারা বিব্রত করেন দুজনই। আসলেই তো না, কিছু ঘটনা ঘটে গেছে জীবনের, এগুলো অতীত হয়ে গেছে। মানুষের জীবন অনেক ঘটনাই ঘটবে ভাই, সেটাকে নিয়ে আপনারা পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে আপনাদের পেজ চালাইতেন। এই তো, আর তো কিছু না। এখন তো আর পারবেন না, এখন আর আমাদের বোকা বানাইতে পারবেন না। ঢাকার পাশে কোনো একটি জেলায়, ঢাকার আশেপাশে, সাভারও হইতে পারে, নদীর ওই পারও হইতে পারে, ডাক্তার, আমেরিকা লেখাপড়া করছে, পরিচয় হয়েছে কোথায়? সাকিব খান যখন 9 মাস ছিল তখন কি পরিচয় হয়েছে জানি না, কিন্তু পারিবারিক ভাবে বলছে যে আগের দুইটা বিয়ে করছে সাকিব তার নিজের ইচ্ছায়, এখন আর সাকিব বলে দিছে যে না, আমার ইচ্ছায় আমি আর কোনো বিয়ে করব না, আমি ঠকে গেছি, ভুল করছি। আমার মা বাপ, আমার পরিবার যেটা সিদ্ধান্ত নিব সেটাই আমি মেনে নিব। ওনারা একটা মেয়ে পছন্দ করছে ঢাকার আশেপাশে কোনো একটি জেলায়, মেয়ে আমেরিকায় লেখাপড়া করছে, ডাক্তার, তাকে বিয়ে করতে যাচ্ছে, এরকমই ইঙ্গিত দিছে প্রথম আলো। অনেকে বলতেছে ভাই পত্রিকার লেখালেখি এগুলা অনেক ভুয়া লেখে ওনারা, কিন্তু না, যখন কোনো নিউজ প্রথম আলোতে আসবে, বিশেষ করে সাকিব খানের নিউজ, আর চ্যানেল আইতে আসবে, তখন আপনারা ধরবেন, বুঝে নিবেন আর কি এই ঘটনা 99% সত্য। কারণ এই দুই জায়গার দুই সাংবাদিক সাকিব খানের জিগার, একদম বুকের মানুষ, কাছের মানুষ, ওনাদের নাম নাইবা নিলাম, ওনাদের কাছে নিশ্চয়ই সাকিব খান শেয়ার করছে, না হলে এই ধরনের নিউজ হইতো না। যাই হোক, আমি মনে করি মানুষের অতীতে অনেক কিছুই ঘটবে, তা বলে কি মানুষ সে অতীত নিয়েই বসে থাকবে? না, যন্ত্রণা নিয়ে কেউ বসে থাকে না। ক্যান্সার হলে কেটে ফেলতে হয়, নাহলে তো বুঝছেন এখানে ক্যান্সার হলো, আমি যদি এখান থেকে না কাটি পুরা শরীরে ছড়ায়া যাবে, জান নিয়ে টান দিবে। সাকিব খান খুব ভালো কাজ করছেন। সাকিব খান একজন গুড ফাদার, যার জন্য হয়েছে কি জানেন, এই দুজনের নিয়ে কোনো মন্তব্য করে না উনি, কারণ তার সন্তানের মা। কিন্তু এই দুজনই ভাই এমন ভাবে দাবি করতেছে যে আমরা ধরেই নিতেছি যে না, বলতো আবার মিলন হয়ে যেতেছে। বিশেষ করে অপু বিশ্বাস আর সাকিব খানের যে মিলন হয়ে যাচ্ছে, এটা মোটামুটি আমরা সবাই ধরে নিছি, সবাই। আর বুবলি বলতেছে যে আমাদের ডিভোর্স হয় নাই, তার মানে ডিভোর্স হবে বা কিছু হবে ভবিষ্যতে। এখন বোঝা গেল সব ভুল, সব মিথ্যা। সাকিব খান বিয়ে করবে ডাক্তার বউ, এটা আমার ভালো লাগছে। সাকিব খানের ডাক্তার বউ হইলে আমরাও ফ্রি চিকিৎসা পাইতে পারি। আমরা ফিল্মের লোক না, কিছুটা ফ্রি চিকিৎসা তো পাবো, বয়স হয়েছে, অসুখ বিসুখ সামনে আসতেছে, ফ্রি চিকিৎসা চাই সাকিব খান আপনার কাছে। হবু ভাবি, আমার নাম মালেক আফসারি, এই ডাইরেক্টরদের মধ্যে আমি অনেক সিনিয়র,
আমার যদি কোনো চিকিৎসার দরকার হয় আপনি ফ্রি চিকিৎসা করবেন, এটা কিন্তু কথা দিতে হইব আমাকে। আর এই বিয়েতে দাওয়াত না পাইলেও আমি যাবো, দাওয়াত না পাইলেও যাবো, কারণ আমি তো একজন ইউটিউবার, ক্যামেরা নিয়ে ঢুকে যাবো, যদি দাওয়াত না দেয় ঢুকে যাও, ফটো তুলতে থাকুন, সবাই ভিডিও করুক, ওইটা আইনা আপনাদের দেখাবো। আমার ভালো লাগছে, শান্তি পাইছি মনের মধ্যে। কেন এই শান্তিটা পাইছি একটু সিরিয়াসলি কথা বলি। শাকিব খান একদিন আমাকে বলতেছিল যে আফসারি ভাই, দিন শেষে ঘরে ফিরলে না একা মনে হয়, একা। আরো অনেক কিছু শেয়ার করছে ভাই, এগুলো আপনাদের বলবো না, বলা উচিতও না। ওনার জীবনটারে না তামা তামা কইরা দিছে, তামা তামা কইরা দিছে। তারপরও যে কাজ কইরা যাচ্ছে, ওই অবস্থায় বুঝছেন যদি আমি থাকতাম মানসিক রোগী হয়ে যেতাম। তো প্রিয়তমার মতো ছবি দিতে পারতাম না, অভিনয় করতে পারতাম না, অশান্তি তো ভাই, একটা অশান্তি। এই যে তুফানের শুটিং করতেছে কলকাতায়, এখনো কলকাতায় আছে ওনারা, এই টেম্পারেচারের মধ্যে কাজ কইরা যাচ্ছে, কিন্তু ফেসবুকে গেলে উনি দেখতেছে ওনার এই বউ এই কথা বলতেছে, তার জন্য নাকি মোরগ পোলাও রাইনা নেয়। উনি বলতেছে পুরা খাসি বারবিকিউ কইরা নিয়ে যাইতেছি খাওয়াইতে, আবার রোজার সময় রোজার কথা বলে, আল্লাহ খোদার নাম বলে। অপবিশ্বাস এই মুহূর্তে আসলে হিন্দু না মুসলমান আমার জানার দরকার নাই, কিন্তু ওনার কথা থেকে আমার মনে হইতেছিল যে উনি আবার মুসলিম ধর্মে ফেরত আসতেছে, যেহেতু শাকিব খানকে নিয়ে উনি অনেক কিছু দাবি করতেছিলেন। এখন পানি আর দুধ আলাদা হয়ে গেছে, আর তো আপনারা পারবেন না, আর বক বক করতে পারবেন না, আর কিছু কইলে আমরা বিশ্বাসও করব না, হ্যাঁ একদম বিশ্বাস করব না। শাকিব খানকে আমি বলবো যে আপনি যে ডিসিশন নিছেন যে আপনার মা বাবা এবং দুলাভাই পছন্দ মতো আপনি বিয়ে করবেন, পারিবারিক পছন্দটাই আপনার পছন্দ, সাবাস, এটাই হওয়া উচিত। নিজের পছন্দে বারবার ভুল করা যাবে না, দুইটা ভুল হয়ে গেছে, আর ভুল করা যাবে না। শাকিব খান এই ভুল করবেও না, ম্যাচুরিটি চলে আসছে না। বয়স কম থাকলে একরকম থাকে মানুষ, বয়স বেশি হইলে আরেক রকম হয়ে যায়। আমি এখন যেটা বুঝুম, একটা ইয়াং ছেলে কি সেটা বুঝবে? বুঝবে না। আমি বলবো উপরওয়ালার কাছে যে উপরওয়ালা এই জুটিটা মিলাইয়া দেন, এই ডাক্তার বউটাকে মিলাইয়া দেন, শাকিব খানের জীবনে শান্তি এনে দেন, এবং সে তার 2 সন্তান আগের, এই সন্তানকে সে ফেলবে না। আমাকে বলছেনি যে আমার শরীরে যতক্ষণ দম আছে আমার সন্তানের জন্য আমি যা কিছু লাগে করব। যেমন জয়কে আমেরিকার যে স্কুলে দিতে যাচ্ছে, ওই স্কুলে মান্থলি খরচ আছে $12,000, $12,000 ভাই, হ্যাঁ শাকিব খান দিবে, এবং বীরের জন্য যা লাগে দিবে। তার কথা হলো যে আমার সন্তানের জন্য আমি আছি, আমার যতক্ষণ পর্যন্ত আমার জানের মধ্যে দম আছে ততক্ষণ আমি করে যাব, আর কিচ্ছু আমি চাই না। অনেকে বলতেছে শাকিব খানের এই নতুন বউ এসে তার 2 সন্তানকে কি মেনে নিবে? কেন নিবে না ভাই? উনি তো জেনে শুনেই আসতেছে। সাকিবের পুরা অতীত কি ওনার মুখস্থ না? সাকিব তো একটা মলাঠিন বই, একদম মলাঠিন, কিচ্ছু তো লুকানো নাই, সবই তো প্রকাশ পাওয়া গেছে এই সোশ্যাল মিডিয়াতে। আর ওই আমাদের নতুন ভাবি, হবু ভাবি, উনি কি এগুলা দেখে নাই? অবশ্যই দেখছে, দেখে শুনেই তো বিয়ে করতেছে। কোনো প্রশ্ন উঠবে না ভাই, কোনো প্রশ্ন উঠবে না, সুখে থাকবে। দান দান 3 দান, আমরা ছোটবেলায় খেলতাম না, দান দান 3 দান, 1 দান মিস গেলে 2 দান মিস গেলে 3 দানে, ওই যে লাট্টু খেলার সময়, ঘুড়ি উড়াইবার সময় দান দান 3 দান বলতাম। দান দান 3 দানে জয় অবশ্যই হইল। জয় শাকিব খানের ছেলে, বীর শাকিব খানের ছেলে। আচ্ছা এবার কি হইতে পারে? আবার আমি চাই উপরওয়ালার কাছে আল্লাহ একটা মেয়ে দেখ, মেয়ে দিলে না, বাপ দিলে না, স্বভাব চরিত্র মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যায়। আমি যে দুষ্ট আছিলাম রে ভাই, আপনাদের বুঝাইতে পারুম বুঝাইতে পারুম না, অনেক দুষ্ট ছিলাম। যখন আমার 2টা মেয়ে হয়েছে ভাই, সোজা হয়ে গেছে, একদম সোজা হয়ে গেছে। উপরওয়ালার কাছে দাবি করি শাকিব খানের আরেকটা মেয়ে দেখ নতুন ঘরে, তাইলে দেখবেন খুব ভালো হবে। 2, তাই না, 2 ছেলে 1 মেয়ে, আর আমার 1 ছেলে 2 মেয়ে, রিভার্স আর কি। শাকিব খানের জন্য দোয়া রইল, ইন ফিউচারে শাকিব খানের সাথে আমার আবার দেখা হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি সবাই।
শাকিব খান, আপনার তুফানের অপেক্ষায় রইলাম। আমি তুফানের খোঁজ খবর জানি, সব কিছু। মারাত্মক ছবি হচ্ছে ভাই, মারাত্মক ছবি, ফুল অ্যাকশন, একদম ফুল অ্যাকশন, যেটা সাকিবিয়ানরা চায়। অনেকেই বলে যে শাকিব খান এখন সোশ্যাল ছবি করতেছে, প্রেমের ছবি করতেছে এই বয়সে। ওইটা তো ভাই সাকসেসফুল হয়েছে, 100% সাকসেসফুল প্রিয়তমায়। অর্থাৎ একটু কম সাকসেসফুল রাজকুমারে, একটু কম হইতেই পারে ভাই। সবসময় কি একরকম হয় নাকি? একটু জোয়ার ভাটা থাকে না? তুফানের জন্য আমার শুভকামনা রইল, দরদের জন্য শুভকামনা রইল। দরদ নিশ্চয়ই ঈদের পরে আসবে। শাকিব খানের জন্য এবং সাকিবিয়ানদের জন্য শুভকামনা রইল। আমাকে যারা দেখেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, শাকিব খান তৃতীয় বিয়ে করবেন, কারণ সে মালিক আফসারিকে বলেছিলেন যে আফসারি ভাই, আমি দিন শেষে বাসায় ফিরে আমি তো একা। হ্যাঁ, একটা এত বড় একটা সুপারস্টার, সে সারাদিন কাজ করার পর বাসায় গিয়ে আসলেই একাকিত্ব ফিল করে। স্বাভাবিক, যার 2টা ছেলে 2টা বউ, সে বাসায় গিয়ে একলা। এজন্যই এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। আর শাকিব খানের স্ত্রী এবার হবেন ডাক্তার, এবং ঢাকা জেলার আশেপাশের জেলাই হবে সুপারস্টার শাকিব খানের এবার নতুন শ্বশুরবাড়ি। আমরা পরবর্তী ভিডিওতে জানবো যে ঢাকা জেলার আশেপাশে কোন জেলায় সুপারস্টার শাকিব খান এবার বিয়ে করতে যাচ্ছেন। সেই অপেক্ষায় থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। সুপারস্টার শাকিব খানের নতুন শ্বশুরবাড়ি ঢাকার আশেপাশে জেলায় কোন জেলায়, এই ভিডিওর অপেক্ষায় থাকবেন। অবশ্যই খুব শীঘ্রই আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।